হুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আগামীকাল কিন্তু আসলে বাংলা দ্বিতীয় পত্র, তো এমসিকিউ এর যে প্রবলেমটা সেটা কিন্তু অলরেডি সলভ করা হয়েছে। তো আমাদের গ্রুপটাতে কিন্তু 200-র বেশি এমসিকিউ কিন্তু আসলে দেওয়া হয়েছে। তো এখান থেকে ইনশাল্লাহ মোস্ট অফ দেম কমন পাবা। তো এর পাশাপাশি কিন্তু দাগানো একটি বই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো এই দাগানোগুলো যদি দেখো তাহলে কিন্তু 30 মার্কটা কিন্তু আসলে বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু আসলে বৃদ্ধি পাবে। তো মেন যে সমস্যা অনেকের ক্ষেত্রে যে আমরা ডিটিএন অংশে আসলে কোন কেমন টাইপের প্রশ্ন আসবে এবং একটা প্রশ্ন আসলে কতটুকু সময় আসলে লিখতে হবে। তো এই সরি ফর ডিস্টার্বিং। তো এইটা আসলে অনেকেরই কিন্তু আসলে বোধগম্য নয়। তো প্রশ্ন প্যাটার্নটা আসলে কীভাবে হবে রিটেন অংশে সেটা আমি বলি। তো এক নম্বরে কিন্তু অনুচ্ছেদ থাকবে। এক নম্বরে অনুচ্ছেদ থাকবে কয়টা? এক নম্বরে অনুচ্ছেদ দেওয়া থাকবে কিন্তু আসলে 2টা। তো বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু প্রথম পত্র থেকেও কিন্তু আমার মনে হয় যে রিটেন অংশটা কিন্তু খুবই সহজ, কারণ এখানে কিন্তু অপশন দেওয়া থাকে। হয় এক মানে যে কোনো একটা তুমি লিখতে পারো, একটা একটু কমন এসেছে, যেটা বেশি কমন আছে সেটা লিখতে পারো। তো এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু আসলে বলা যেতে পারে। তো এক নম্বরে থাকবে অনুচ্ছেদ 2টা এবং এখান থেকে কিন্তু আসলে একটা লিখতে হবে এবং এই অনুচ্ছেদের জন্য কিন্তু আসলে 10 মার্ক। তো অনুচ্ছেদ আসলে কত পৃষ্ঠা কিন্তু আসলে লিখতে হবে? তো অনুচ্ছেদ মূলত আসলে 2 থেকে 2.5 পেজ। তো 3 পৃষ্ঠার বেশি না গেলে কিন্তু আসলে ভালো হয়, কারণ 3 পৃষ্ঠার অধিক যদি তুমি লিখতে দাও তাহলে কিন্তু পরবর্তীতে অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু আসলে লিখতে কিন্তু অসুবিধা হবে। তো সব থেকে বেস্ট হবে যদি তুমি 2 থেকে 3 পেজের ভিতরে কিন্তু এটা আসলে কভার করো, তাহলে সবগুলো বিষয় কিন্তু আসলে খুব সুন্দরভাবে কিন্তু আসলে লিখে আসতে পারবে। তো মেন বিষয়টা হচ্ছে যে তুমি ওই অনুচ্ছেদ সম্পর্কে যা জানো সেইটা আসলে ফুটিয়ে তুলতে হবে। তো তার জন্য যদি 3 পেজের জায়গায় যদি সামান্য একটু বেশি হয়ে যাও সেটাও কিন্তু আসলে খুব একটা ভ্যারি করে না। তো মেন কথা হচ্ছে যে 2 থেকে 3 পৃষ্ঠার ভিতরে কিন্তু আসলে লিখবে। আর যদি একটু বেশি হয় তাহলে সেটা আসলে আলাদা বিষয়। তো এবার অনুচ্ছেদের ক্ষেত্রে কিন্তু আসলে প্যারা করে লেখা যাবে না। অনুচ্ছেদটা কিন্তু ঢালাওভাবে লিখতে হবে, অর্থাৎ অনেকে লেখার ভিতরে কিন্তু আসলে প্যারা করে দিয়ে লেখে। তো অনুচ্ছেদটা কিন্তু ওইভাবে প্যারা করে লেখা যাবে না। অনুচ্ছেদটা একবারে, অর্থাৎ মাঝখানে কোনো ফাঁকা দেওয়া যাবে না, একবারে কিন্তু আসলে লেখার চেষ্টা করতে হবে। এরপরে আসি চিঠি অথবা আবেদনপত্র। তো আমার মনে হয় যে চিঠি আর আবেদনপত্রের ভিতরে আবেদনপত্র লেখাটা কিন্তু সব থেকে বেস্ট। আর আবেদনপত্র বা চিঠি 2 পেজে লেখা গেলেও আবেদনপত্রটা কিন্তু আসলে ঝামেলা এড়ানোর জন্য 1 পৃষ্ঠায় লেখা কিন্তু সর্বোত্তম পদ্ধতি। তো 1 পৃষ্ঠা লিখলেই কিন্তু সেখান থেকে কিন্তু আসলে 10 পাওয়া কিন্তু আসলে সম্ভব। তো আর চিঠির ক্ষেত্রে আসলে আমি একটু বলি, চিঠির ক্ষেত্রে কিন্তু 2 পৃষ্ঠার বেশি কিন্তু আসলে যাওয়া যাবে না। তো চিঠিটা আসলে যদি 2 পৃষ্ঠা লিখতে হয় তাহলে কোথা থেকে শুরু করবে? তো এমন টাইপ থেকে আসলে শুরু করবে, জানো একজন শিক্ষক যিনি খাতা দেখবে তিনি কিন্তু আসলে একবারে তোমার পুরো চিঠিটা আসলে দেখতে পায়। তো তুমি এই অংশ থেকে শুরু করবে এবং এই পৃষ্ঠায় কিন্তু আসলে শেষ করবে। তো এই অংশে তুমি মূল কথা লিখে এখানে কিন্তু আসলে শেষ করলে। তো অনেকে যে এই জায়গাটা কিন্তু আসলে ইতি লেখে, ইতি তোমার সিনিয়র আসিস, তো এই ভুলটা আসলে করা যাবে না। এইটা কিন্তু এই জায়গাটাতে আসলে শেষ করতে হবে এবং লাস্টের অংশটাতে তুমি যে তোমার হচ্ছে প্রেরক অর্থাৎ যে খামটা আছে সেটা কিন্তু আসলে লিখবে। তো এইটা কিন্তু আসলে ফলো করবে। তারপরে এইটা ফলো করলে আসলে হবে। এবং চিঠি আর আবেদনপত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে আবেদনপত্রটা তোমরা বেশি লেখার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু তুলনামূলক আবেদনপত্রটা সহজ এবং নাম্বার পাওয়াটা কিন্তু আসলে একটু বেশি কিন্তু ইজি হবে। তো চিঠি অথবা আবেদনপত্র এই দুটাই কিন্তু থাকবে। এই দুটার ভিতরে তোমার যেইটা কমন আসবে বেশি তুমি কিন্তু সেইটাই কিন্তু লিখতে পারো এবং এই দুটার ভিতর থেকে তোমাকে কিন্তু একটা লিখতে হবে এবং এর জন্য কিন্তু তুমি পাবে 10 মার্ক। সরি, আগেরটায় 10 দুইবার লিখেছি। তো আমি বলছি যে চিঠি আর আবেদনপত্রের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনপত্রটা লিখলে কিন্তু বেশি ভালো করবে। এরপর আসি সারমর্ম বলতে আসলে কি বোঝায়? যে বড় একটা লেখা আছে বা বড় একটা কবিতা আছে, তো সেই কবিতার মূল ভাবটাই আসলে মূলত সারাংশ। এখন তুমি যে সারাংশ, তোমার কবিতা আছে 10 লাইন, তুমি সারাংশ লিখে ফেলছো 20 লাইন, তো স্যারের তোমাকে কি বলবে? স্যার তোমাকে কিন্তু আসলে বলদ বলবে। তো সারাংশ সারমর্ম আসলে এই ক্ষেত্রে কিন্তু আসলে
আমি বলবো 3 থেকে 5 লাইন, আর বড় জোর 6 লাইন লিখলে কিন্তু আসলে ভালো হয়। খুব বেশি কিন্তু আসলে লিখলে কিন্তু সারা কিন্তু তোমার নাম্বারটা কিন্তু আসলে কেটে নেওয়া যাবে। আর কোনোভাবেই কিন্তু 6 লাইনের বেশি কিন্তু আসলে না যাওয়ার চেষ্টা করবে। আর যদি একটু বেশি হয় সেক্ষেত্রে 7-8 লাইন খুব বড় জোর যাওয়া যেতে পারে। তবে 3 থেকে 5 লাইন এটা কিন্তু বেস্ট, এবং এটাই আসলে সারাংশ সারমানোর জন্য 3 থেকে 5 লাইনের বেশি কিন্তু আসলে লাগে না। তো এটাই কিন্তু সব থেকে ভালো একটি নিয়ম 10 মার্কের জন্য। সেক্ষেত্রে 6 লাইন হতে পারে। আর বেশি গেলেও কিন্তু খুব বেশি কিন্তু আসলে যাওয়া উচিত নয়, বেশি গেলে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু আসলে কেটে নেবে। তো এরপরে আসি ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণটা আসলে কতটুকু লিখবে? তো ভাব সম্প্রসারণটা কিন্তু অনুচ্ছেদের মতো কিন্তু 2, 2.5 বা 3 পেজ কিন্তু আসলে লেখার চেষ্টা করবে। কারণ বেশি লিখলে কিন্তু সব মিলে যে 7টা বিষয় কিন্তু লিখতে হবে, এবং লাস্টেরটাই কিন্তু 20 মার্ক। তো এখানে কিন্তু অনেক লিখতে হবে। তো সেই হিসাবে যদি তুমি বেশি লিখতে যাও লাস্টে কিন্তু ধরা খাবে, তোমার এই 20 মার্ক কিন্তু আসলে বাদ হয়ে গেলে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু অনেক কমে যাবে। তো এই জন্য বলবো যে 2.5 থেকে 3 পেজ লেখাটাই সব থেকে বেস্ট। 1.5 পেজের ভিতরেও যদি তুমি পুরো বিষয়টা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলেও কিন্তু শিক্ষক তোমাকে ভালো একটা নাম্বার দেবে। তো সব থেকে বেস্ট হয় যদি তুমি 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে পারো। 2 পেজটা লিখলেও কিন্তু আসলে হবে যদি তুমি মূল কথাটা যদি তুমি লিখে আসতে পারো। তো একটা সারাংশের কিন্তু 3টা অংশ থাকে। অনেক পাঠ্যবইতে দেখবে যতগুলো সারাংশ আছে কিন্তু 3টা অংশে কিন্তু আসলে বিভক্ত আছে। তো প্রথমে আসলে মূল ভাব আসে, তারপর সম্প্রসারিত ভাব আসে, তারপরে 1 নম্বরে একদম লাস্টে কিন্তু উপসংহার আছে। তো তোমাদের পাঠ্যবইয়ের যে সারাংশ আছে সেগুলো দেখবে 3টা অংশে বিভক্ত। তো প্রথম অংশটা কিন্তু একদম ছোট থাকে, মানে মোটামুটি থাকে। তারপর মাঝের অংশটা কিন্তু সব থেকে বৃহত্তর, এবং লাস্টের অংশটা কিন্তু একদম সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ তুমি যে ভাব সম্প্রসারণটাতে আসলে কী বোঝাতে চেয়েছো সেইটা কিন্তু আসলে লিখবে। তো এই 3 ভাগে কিন্তু একটা সারাংশ ভাব সম্প্রসারণ লিখবে। তো মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং লাস্টে কিন্তু উপসংহার, এই 3 ভাগে কিন্তু একটি ভাব সম্প্রসারণ লিখতে হয়। তো এই 3 ভাগে লিখলে আসলে শিক্ষক বুঝে নেবে যে তুমি 3টা ভাগ কিন্তু আসলে লিখেছো। এর জন্য কিন্তু তুমি উল্লেখ করলে ভালো, না করলেও কিন্তু আসলে প্রবলেম নাই। তবে 3টা বিষয় মাথায় রেখে লিখলে কিন্তু তুমি 10-এ কিন্তু আসলে 10 পাবে। এবং এটাও কিন্তু অনুচ্ছেদের মতো 2.5 থেকে 3 পেজ বড় জোর লিখলে কিন্তু ভালো হয়। বেশি লিখলে কিন্তু তুমি সময় পাবে না অন্যগুলো লেখার জন্য। আর তুমি যদি ফার্স্টও একটু বেশি লিখতে পারো সেটার ক্ষেত্রেও আসলে সমস্যা নেই। তবে 2.5 থেকে 3 পৃষ্ঠা লেখাটাই কিন্তু আসলে স্ট্যান্ডার্ডস। তবে 2 পৃষ্ঠা লিখলেও কিন্তু আসলে হবে যদি তোমার মূল বিষয়টা আসলে তুলে ধরতে পারো। এরপরে আসি প্রতিবেদন। তো প্রতিবেদনটাও আসলে সেম, প্রতিবেদনটা আসলে লিখতে পারো। তো প্রতিবেদনের ভিতরে একটা ভাগ আছে, সেটা হচ্ছে সংবাদপত্রে আসলে প্রতিবেদন। তো এইটার যে লেখাটার নিয়ম এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। তো তোমরা এই প্যাটার্নটা কিন্তু ফলো করলে কিন্তু আসলে খুবই ভালো করবে। তো এই প্রতিবেদনটাও কিন্তু আসলে চিঠির মতো যেহেতু সংবাদপত্রের প্রতিবেদনটা একটু বড় হয়, তো এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু চিঠির মতো এখান থেকে শুরু করবে এবং এখানে এসে কিন্তু খাম আকারের মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ করবে। তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড মানের হবে। অনেকে হয়তো আমার মনে হচ্ছে যে দেখতে পাওনি এই খাতার বিষয়টা। তো এই সংবাদ প্রতিবেদনটাও আসলে কিভাবে লিখবে, যে এখান থেকে শুরু করবে, এই অংশ থেকে শুরু করবে এবং এখানে এসে শেষ করবে এবং এই অংশটাতে আসলে খামা খাবে। চিঠিটাও কিন্তু যদি 2 পেজে লিখতে চাও তাহলে কিন্তু সেমভাবে লিখবে। তো বিশেষ করে অনেকে আবার এই পেজ আর এই পেজটা লেখে, তো লিখলে সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু আসলে বাজে দেখায়। তো তোমার চিঠি বা প্রতিবেদন সবচেয়ে ভালো হয় যদি 2 পৃষ্ঠায় লেখো, পাশাপাশি 2টা পেজে লিখলে। তো এই বিষয়টা মেনটেন করে কিন্তু আসলে লেখার চেষ্টা করো। তো এটার জন্য কিন্তু আসলে 10 মার্ক। তো এই 10 এই হচ্ছে 50 মার্ক। তবে সব থেকে বেশি মার্ক কিন্তু রচনা, অর্থাৎ রচনাতে প্রবন্ধ রচনায় কিন্তু আসলে সব থেকে বেশি মার্ক থাকে। একটু ভুল হলো যে প্রতিবেদনও কিন্তু আসলে 2টা থাকবে, এখান থেকে কিন্তু আসলে একটি লিখতে হবে। উপরে দেখো সবগুলোতেই 2টা থাকবে এবং একটা করে কিন্তু আসলে লিখতে হবে। কিন্তু রচনার ক্ষেত্রে কি হবে? রচনার ক্ষেত্রে 3টা থাকবে, 3টার ভিতরে যে কোনো একটা
লিখতে হবে। তো রচনায় নাম্বার বৃদ্ধি করার বিষয়টা আসলে কি? তো রচনার নাম্বার করার বৃদ্ধির দুইটা কথা আমি বলতে চাই, যে বেশি বেশি লিখতে হবে এবং পয়েন্ট দিয়ে লিখতে হবে। পয়েন্টে পয়েন্টে লিখলে কিন্তু আসলে স্যার কিন্তু তোমাকে জয়েন্টে জয়েন্টে কিন্তু আসলে নাম্বার দেবে এবং তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আসলে বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। তো রচনার ক্ষেত্রে আমি বলবো যে রচনাটা তুমি সবার লাস্টে লিখবে, এইগুলো রচনার জন্য, এবং একটা দীর্ঘ একটা সময় কিন্তু রচনার জন্য তুমি রাখবে লাস্টের দিকে। কারণ রচনা কিন্তু অনেক পৃষ্ঠা লিখতে হয়, এবং রচনা যদি বেশি না লেখো তাহলে 20টা মার্ক তোমাকে দেবে স্যার। তো তুমি যদি 2-3 পেজ লিখে আসো তাহলে কি তোমার স্যার কি 2-3 পেজের জন্য তোমাকে কি 20 মার্ক দেওয়া কি ঠিক হবে? তাহলে তো একটা পেজের জন্য তোমাকে 10 মার্ক দেওয়া লাগছে। তো রচনার জন্য আমি বলবো যে মিনিমাম 15 পেজের উপরে কিন্তু আসলে লেখার চেষ্টা করবে। তার বাইরে তুমি আসলে 20 পেজ 22 পেজ যতটা পেজ আসলে লিখতে পারো ততটাই কিন্তু আসলে ভালো। তো এই জন্য বলবো যে রচনাটা তুমি সবার লাস্টে লেখো, তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু তোমার সুবিধা হবে। তুমি একটা লম্বা একটা সময় তোমার হাতে রাখলে এবং সেই অনুযায়ী যদি লেখো তাহলে কিন্তু আসলে ভালো হবে। তো এই 10, 20, 30, 40, 50 এবং 20, এই মোট টোটাল 70 মার্ক, এবং এমসিকিউতেও 30 মার্ক। এই এমসিকিউতে 30 মার্ক, এই টোটাল কিন্তু আসলে 100 মার্ক কিন্তু আসলে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো আশা করি খুব সুন্দরভাবে কিন্তু আসলে বোঝাইছে। তারপরেও আমি অনেকে কিন্তু আসলে প্রশ্ন করছো বা অন্য কিছু বলছো, সেটাও কিন্তু আসলে দেখবো। তো এমসিকিউর জন্য কিন্তু অলরেডি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 200টা এমসিকিউ কিন্তু আসলে দেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু ইনশাল্লাহ তোমরা বেশিরভাগ এমসিকিউ কমন পাবা, 30টাও পেতে পারো। সেটা আসলে লাখের উপর কিন্তু আসলে ডিপেন্ড করে। কারণ এমন তো না যে আমি তো আমার সাথে তো বোর্ডের কিন্তু চুক্তি নেই যে আমি ওখান থেকে প্রশ্নটা নিয়ে আসে তোমাদেরকে আসলে দিয়ে দিলাম। তো এমনভাবে আসলে সাজানো হয়েছে যেন তোমরা 30টা এমসিকিউ কিন্তু আসলে কমন পাও। তো বিপদের রাতে অর্থাৎ যেন মিস না যায় এর জন্য কিন্তু তোমাদের যে দাগানো বইগুলো হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হয়েছে, তোমরা সেখানকে দাগানোগুলো কিন্তু পড়ে যেতে পারো। এবং যাদের প্রস্তুতি একদম কম তাদের জন্য কি বলবো, তাদের জন্য কিন্তু বলবো যে সারমর্ম কিন্তু একদম নির্ভুলভাবে লিখতে হয়। এই দুটো একটু ভালো করে পড়ো, আর এমসিকিউর দিকে কিন্তু আসলে জোর দিও। কারণ প্রতি বছর কিন্তু বাংলা দ্বিতীয় কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে, এর অন্যতম কারণ কিন্তু আসলে এমসিকিউ। কারণ আমি বারবারই বলি যে এমসিকিউ কিন্তু আসলে কোনো শিক্ষক দেখছেন না যে তোমাকে তুমি দেখা যাচ্ছে 9 পেয়েছো, তোমাকে আর একটা বেশি দিয়ে 10 দিল বা 11 দিল। একজন এটা দেখে একটা কম্পিউটারের মাধ্যমে বা প্রযুক্তির সাহায্যে। তো এখানে কিন্তু আসলে মানে তোমার নাম্বার কম বা বেশি হওয়ার কিন্তু আসলে সুযোগ নেই। যিনি তোমার রিটেন খাতা দেখছে তিনি কিন্তু জানেও না যে তুমি আসলে এমসিকিউতে ফেল করেছো। তো এমসিকিউর দিকে একটু জোর দিও এবং রিটেন অংশ এই বিষয়গুলো কিন্তু আসলে মেনটেন করে লেখো। তো অনেকে কিন্তু আসলে কমেন্ট করেছো আউটস্ট্যান্ডিং, ধন্যবাদ স্যার। কয় পেজ লিখবো সেই কথাই তো আসলে বললাম। তারপরে নাইস স্যার, রচনা কয় পেজ লিখবো বলেন। রচনার ক্ষেত্রে আমি বললাম যে রচনা যেহেতু 20 মার্ক, রচনার ক্ষেত্রে মিনিমাম 15 পেজ লেখার কিন্তু আসলে চেষ্টা করবে। আর 10 পেজের নিচে যেন কোনোভাবেই না আসে। 15 পেজটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড, আর 15 পেজ লিখলে কিন্তু সব থেকে ভালো হয়। 15-20 যত লিখবে ততই কিন্তু আসলে ভালো। তবে মেন কথা হচ্ছে এই যে পেজের কথা বলছি, সব থেকে ভালো বিষয়টা আসলে কি, একটা রচনার যে মূল বিষয়গুলো আছে তুমি যদি সেইটাকে যদি তুমি অল্প পেজ হোক বা বেশি পেজ হোক তুমি যদি সুন্দরভাবে উপস্থাপন করে আসো, স্যার কিন্তু অল্প পেজও তোমাকে নাম্বার দিতে বাধ্য। আবার অনেকে আছে কেউ এক পেজে কিন্তু 17-18 লাইন পর্যন্ত লেখে, আবার অনেকে কিন্তু এক পেজে 7-8 লাইন লেখে বা 5-6 পেজ লিখে কিন্তু আসলে শেষ। সেইটাও কিন্তু একটা বিষয় কিন্তু আসলে ভ্যারি করে। তো পরে দেখা যাচ্ছে গালি দিলে যে স্যার আমি 20 পেজ লিখে আসলাম, প্রত্যেকটা পেজে 5-6 লাইন করে, তাহলে সেটা কেমন দেখা যায় না? তো লেখো একটু মাধুর্য দিয়ে একটু সুন্দর করে বড় আকারে লেখো। তারপরে সেরা স্যার, ধন্যবাদ। মিনিমাম 16 থেকে 20 পেজ লিখলে বেস্ট, আমি এই কথাটাই বলছিলাম। তারপর আবেদনপত্র কত পেজ লিখবো, আমার আসতে দেরি হয়ে গেছে। তো আবেদনপত্রের ক্ষেত্রে আমি বললাম যে আবেদনপত্রের ক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু 1 পেজে লেখাটাই কিন্তু সব থেকে বেস্ট। তো যদি আপনি ইচ্ছা করেন তাহলে পাশাপাশি 2টা পেজ মিলে লিখলে কিন্তু ভালো হবে।
তারপর স্যার এমসিকিউ দেবেন না, হ্যাঁ এমসিকিউ কিন্তু অলরেডি কিন্তু আসলে দেওয়া হয়েছে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে চেক করুন, সেখানে কিন্তু পাবেন। আবার পেজেও কিন্তু রিল আকারে দেওয়া হয়েছে, সেগুলো আপনি থামাইয়ে দেখতে পারেন যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে আপনার কষ্ট হয়। এখানে জয়েন হলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু সাজেশন হবে, এবং এখানে জয়েন হওয়ার জন্য কিন্তু আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না। আমরা কিন্তু আমাদের কথা কিন্তু রেখেছি, আমরা কিন্তু একদম বিনামূল্যে আপনাদের পাশে কিন্তু সেই শুরু থেকে শেষ পর্যন্ত আছে। তারপরে ভাই কাল আমাদের ইংলিশ পরীক্ষা, এটা মেবি মাদ্রাসা বোর্ড বা অন্য কোনো একটা বোর্ডের হবে। এই বিষয়টা আমি একটু অবগত নয়, যেহেতু আমার নিজের কাজে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম। তারপরে আমি মাদক আসক্তি দিব তাই বলে কিন্তু আসলে ইয়র সোহেল কিন্তু হাসি দিয়েছেন। আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দাও, হ্যাঁ আপনাদেরকে অ্যাড দেওয়া হবে। এর জন্য কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যে লিঙ্কটা সেটা কিন্তু আপনাদের পেজে কিন্তু কমেন্ট করে কিছুক্ষণ পরে হয়তো দিয়ে দেওয়া হবে, বা লাইভ চলাকালীন সময়ও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই কিন্তু আসলে কমেন্ট করেছেন। তো প্রত্যেকটার জন্য কিন্তু আসলে কত পেজ কিন্তু আসলে বলেছে। তারপরে সংক্ষেপে আর একবার বলি যে অনুচ্ছেদের ক্ষেত্রে কিন্তু 2.5 থেকে 3 পৃষ্ঠার ভিতরে লেখাটাই সব থেকে সর্বোত্তম উপায়। আবেদনপত্র ক্ষেত্রে 1 পৃষ্ঠা লিখলে ভালো হয়, 2 পৃষ্ঠা লেখাটা কিন্তু বেস্ট। চিঠির ক্ষেত্রে 2 পৃষ্ঠা লিখতে পারেন, কিন্তু আসলে পাশাপাশি লিখতে পারেন, লিখতে গেলে ভালো হয়। অর্থাৎ এমন একটি পৃষ্ঠায় এখান থেকে শুরু করবেন এবং এখানেতে শেষ করবেন, এমনভাবে লেখার চেষ্টা করবেন। ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও 2.5 থেকে 3 পেজ লেখাটা বেস্ট হবে। প্রতিবেদনটাও কিন্তু আসলে সেম পাশাপাশি 2টা পেজে লিখলে ভালো হয়, বিশেষ করে যদি সংবাদ প্রতিবেদন হয়। তারপর প্রবন্ধ রচনা 16 থেকে 20 পৃষ্ঠা লেখা কিন্তু সব থেকে সেফ জোন বলা যায় 20 মার্কের জন্য। তো এই ছিল রিটেন অংশ কত পৃষ্ঠা লিখবেন আসলে সেইটা। তারপর কিভাবে আসলে 1 নম্বরে কি আসবে সেটাও কিন্তু আসলে বলেছি। তারপর একবার বলি যে 1 নম্বরে কিন্তু অনুচ্ছেদ আসবে কিন্তু আসলে 2টা, এবং 2টা থেকে 1টি লিখতে হবে। তারপরে 2 নম্বরে কিন্তু চিঠি বা আবেদনপত্র 2টাই থাকবে, যে কোনো একটা আপনি লিখতে পারেন। তারপর সারাংশ অথবা সারাংশ থেকে একটি, সারমর্ম থেকে একটি, 2টা আসবে। আপনার যেটা ভালো থাকে সেটা লিখতে পারবেন। ভাব সম্প্রসারণ 2টা থাকবে, যে কোনো একটি লিখবেন। তারপর প্রতিবেদন 2টা থাকবে, যে কোনো একটি লিখবেন। এবং প্রবন্ধ রচনা 3টা থাকবে, 3টার ভিতরে আপনার যেটা পছন্দ হয় সব থেকে বেশি সেইটা কিন্তু আসলে লিখবেন। এবং এই প্রত্যেকটার জন্য আসলে কোনটা এবার কিন্তু ইম্পর্টেন্ট সেটার সাজেশনে কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, সেটাগুলো ফলো করলে কিন্তু আপনার জন্য ভালো হবে। এবং রচনায় বেশি বেশি মার্ক পাওয়ার জন্য কিন্তু বেশি বেশি পয়েন্ট দিয়ে লিখতে হবে। আমি বললাম যে পয়েন্টে লিখলে কিন্তু আসলে বেশি মার্ক কিন্তু আসলে পাবেন। তো আমার মনে হয় যে আশা করি বুঝতে পেরেছেন, এবং এমসিকিউ এর জন্য কিন্তু আসলে জোর দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যেহেতু কালকে পরীক্ষা, লাইভে বেশি সময় নষ্ট করাটা আসলে ভুল হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার প্রত্যেকটা পরীক্ষার সাজেশন বা অ্যাডভাইস পেতে কিন্তু আমাদের পেজটা কিন্তু ফলো রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।